গ্রাফের ক্লাস তো হলো না, আপাতত ডাউট গুলো ক্লিয়ার করি, তারপর গ্রাফের ক্লাস আরেকটা নেবো। সম্ভবত বুধবার দেখবো যদি নেওয়া যায়। ওকে, ঠিক আছে, বেশ। আমি দেখি তোমাদের যে যা পাঠিয়েছো সেখান থেকে আমরা একটা একটা করে করি। দেখো তোমাদের বইয়ের আহ আজকে ডেট কত বলো? কত ডেট? 24 তারিখ। ওকে, তাহলে আজকে ডাউট ক্লিয়ার করছি। প্রথম প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের বইয়ের আহ প্রথম চ্যাপ্টারে, সবাই বই নিয়ে বসো। ফার্স্ট চ্যাপ্টারের ভৌত রাশির পরিমাপ প্রবলেম যেগুলো আছে, সহজ গাণিতিক প্রশ্ন সম্ভবত। এটা কোথাকার প্রশ্ন রে? কত পাতা? প্রথম চ্যাপ্টারের লেভেল 2 এর লেভেল 2 এর 50 পাতা। আমার এই যে বইটার 50 নাম্বার পেজ, পেজ 50, লেভেল 2 এর প্রবলেম, প্রবলেম নাম্বার 18। একটু পড়ে শোনাও কি আছে। একটু পড়ে শোনাও কি আছে। তারের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করার সূত্র হলো, আছে না নাই? প্রবলেমটা আছে দেখো, তারের ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের সূত্র আছে। সূত্রটা কি দেওয়া আছে? সূত্রটা দেওয়া আছে y ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। এই বড় হাতের এলটা হচ্ছে একটা, এটা কি করে নির্ণয় করে? একটা বড় তার থাকে, সেই তারের উপর একটা ওজন ঝুলিয়ে দেয় এমজি, একটা বাটখারা ঝুলিয়ে দেয়, তার ওজন এমজি থাকে, তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, আর তার দৈর্ঘ্য তখন বেড়ে যায় খানিকটা, এরকম টান দিলে খানিকটা দৈর্ঘ্য বেড়ে যাবে, লম্বা হয়ে যায় তারটা খানিকটা। কতটা লম্বা হলো সেটা হলো স্মল এল, এইটা হচ্ছে এইটা। আর বড় হাতের এলটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। আরটা কি? আর হচ্ছে এই যে তারটা দেখতে পাচ্ছ, তারটা তো চোঙাকৃতি তার, সেই তারের যে ব্যাসার্ধ থাকবে সেই ব্যাসার্ধটা হচ্ছে আর, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। ওকে, এবার এখানে বলে দিয়েছে যে তারের দৈর্ঘ্য প্রত্যেকটা মেপেছে, দেখো কি কি তথ্য পেয়েছে। বলছে তারের দৈর্ঘ্য এল সমান পেয়েছে 1.20 মিটার। তাহলে এখান থেকে ডেল্টা এল সমান কত হবে? ত্রুটি কত হবে? ম্যাক্সিমাম ত্রুটি ডেল্টা এল সমান কত হবে? 0.001 মিটার হবে। কারণ আমরা জানি এখানে 3 দশমিক পর্যন্ত বলেছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা যেটা বলা আছে তার এই যে লাস্টের যে ডিজিটটা আছে 0, এটা এইখানে অনিশ্চয়তা আছে, এখানে অনিশ্চয়তা আছে। তাহলে অনিশ্চয়তা যদি থাকে তাহলে এই দৈর্ঘ্যটা কি হতে পারে? এই দৈর্ঘ্যটা হতে পারে 1.200 প্লাস মাইনাস 0.001 মিটার হতে পারে। মানে কি? এটার দৈর্ঘ্য হতে পারে 1.199 মিটার হতে পারে, বা থেকে এখান থেকে হতে পারে 1.201 মিটার হতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডেল্টা এল যে ত্রুটিটা, সেই ত্রুটিটা হবে এর লঘিষ্ঠ ধ্রুবক যে যন্ত্র দিয়ে মেপেছে, তাহলে এটা হলো ডেল্টা এল। তারপরে ব্যাসার্ধ কি দিয়েছে? এই যে ব্যাসার্ধটা, আর সমান কি দেওয়া আছে? আর দেওয়া আছে 0.051 মিটার। তাহলে ডেল্টা আর সমান কত হবে?
ডেল্টা আর ত্রুটি সমান কত হবে বলো? এখানে কত ডেসিমাল? এইখানে অনিশ্চয়তা আছে, তিন নাম্বারে অনিশ্চয়তা আছে, তাহলে কত হবে? এটাও হবে 0.001 মিটার। কারণ লাস্ট নাম্বারে অনিশ্চয়তা আছে, তার মানে এই যে আর যেটা আমি বলছি তার মান হতে পারে কত থেকে কত? তার মান হতে পারে 0.050 হতে পারে থেকে 0.052 হতে পারে, কারণ লাস্টের যে সংখ্যাটা সেটা অনিশ্চয়তা আছে। তাই এর এরর কত হতে পারে? প্লাস মাইনাস এত হতে পারে, তার মানে এইটা হচ্ছে এর এরর, অ্যাবসলিউট ত্রুটি। তারপর তারপর বলেছে এম মেপেছে 2.50 কেজি। এখানে বলেছে দেখো এম মেপেছে 2.50 কেজি, তাহলে এখানে অনিশ্চয়তা কোথায় আছে? এখানে। তাহলে ডেল্টা এম কত হবে তাহলে? সুদীপ্ত, ডেল্টা এম কত হবে? 0.01 কেজি। ভেরি গুড। এইখানে যেটা লাস্ট ডিজিট যতটা থাকবে দশমিকের পর 0.01, যদি না বলা থাকে, যদি বলা থাকতো প্লাস মাইনাস কত তাহলে সেটা নিতাম। বলা না থাকলে আমরা লিস্ট কাউন্ট নেব। লিস্ট কাউন্ট মানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক নেব, এবং সেক্ষেত্রে এটা ডেল্টা এম পেলাম। আবার দেখো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি যে এল, সেইটা মেপেছে কত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? 0.015 মিটার। তাহলে ডেল্টা এল কত হবে গো? এইটায় অনিশ্চয়তা আছে, তাহলে কত হবে? 0.001 মিটার। আর জি এর মান কত ধরতে বলেছে? জি এর মান মাপেনি, জি এর মান ধরতে বলেছে। দেখো এগুলো সব পরিমাপ করেছে পরীক্ষালব্ধ, আর জি এর মানটায় কিন্তু কোনো ধরাধরি কিছু বলেনি। 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরে নিতে বলেছে, ধরে নাও। তাহলে ডেল্টা জি আমরা, এটা জিটাকে তাহলে আমরা ধ্রুবক ধরবো, তাহলে ডেল্টা জি 0 ধরতে পারি যেহেতু আলাদা করে দিয়েছে। তাহলে এবার ওয়াই এর শতকরা ত্রুটি কত? তাহলে দেখো ইয়াং মডিউলাস যে ফর্মুলা ছিল সেটা সম্বন্ধে হচ্ছে, সেটা হচ্ছে এম জি এল বাই পাই আর স্কোয়ার ছোট হাতের এল। প্রথমে আমরা কি নেব? লগ নেব। তাহলে লগ ওয়াই সমান কত? লগ এম প্লাস লগ জি প্লাস লগ এল মাইনাস লগ পাই মাইনাস 2 log আর মাইনাস লগ এল। তাহলে এবার ডিফারেন্সিয়াল এরর, ম্যাক্সিমাম এরর ত্রুটি ক্যালকুলেট করার সময় আমরা ডিফারেন্সিয়েট করব, করলে কি পাবো? ডেল্টা ওয়াই বাই ওয়াই সমান ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা জি, তো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে গেল 0 প্লাস ডেল্টা এল বাই এল, এটা হচ্ছে লগ, এটাও 0, পাই পাই হচ্ছে 0 কনস্ট্যান্ট, তার মানে এটাও ডেরিভেটিভ 0। আর এটা মাইনাস আছে, আমরা জানি ত্রুটি নির্ণয়ের সময় মাইনাস হয়, সব যোগ হয়ে যায়। তাহলে 2 ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল। দেখো এখানে এমও দেওয়া আছে, ডেল্টা এমও পেলাম, এলও দেওয়া আছে, ডেল্টা এলও পেলাম, আরও দেওয়া ছিল, ডেল্টা আরও আমরা পেয়েছি, সব পেয়ে গেছি ডান পক্ষে। সবগুলো বসালে আমরা কি পাবো? এগুলো যদি আমরা বসাই তাহলে পাবো ডেল্টা ওয়াই বাই ওয়াই সমান, যে ভ্যালুটা আমরা পাবো এগুলো বসালে, এইটা যেটা পাবো সেটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি, এটাকে যদি ডেল্টা ওয়াই বাই ওয়াই কে যদি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 100% দিয়ে, তাহলে এই যে জিনিসটা আমরা এখানে পেয়েছি তাকে 100 দিয়ে গুণ করে দিলে তখন আমরা পাবো কি? শতকরা ত্রুটি। তাহলে এটা ক্যালকুলেট করে নিও। নেক্সট, যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে বলবে। 24-এরটা, তারপর হচ্ছে ওই পাতারই 24-এর দাগেরটা কি দেওয়া আছে? বলছে 3.50 এবং এবং 3.50 এবং 10.315
সংখ্যা দুটিকে যোগ করে উত্তরটিকে পূর্ণায়ন রূপে প্রকাশ করো। তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করে পূর্ণায়ন করো। পূর্ণায়ন রূপে প্রকাশ, পূর্ণায়ন রূপে প্রকাশ মানে কি? পূর্ণায়ন মানে পূর্ণ সংখ্যা রূপে প্রকাশ। পূর্ণ সংখ্যা রূপে প্রকাশ। তাহলে এটা যোগ করলে যোগফল এমনিতে কত বেরোয়? 3.50, 10.315। এটা যদি যোগ করি তাহলে কত বেরোবে? 5, 1, 8 দশমিক 13 এইটা। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা কত করলে কত হবে? আসন্ন মান কত হবে? 13.8কে পূর্ণ সংখ্যা করলে 14 হবে অ্যান্সার। অ্যান্সার -14 দিয়েছে। কার অ্যান্সার মিলেছিল? -14। -14 ভুল দেওয়া আছে। পূর্ণায়ন, পূর্ণায়ন, এটা এটা কি করেছো কেউ পূর্ণায়ন রূপে? দেবাঙ্গনা, পূর্ণায়ন রূপ মানে কি? বাংলা যদি পূর্ণায়ন রূপ মানে যদি ইন্টিজার, ইন্টিজার হয় তাহলে এটা 14ই হবে। -14 হওয়ার কোনো স্কোপ নাই। ওই জন্যই মনে হয় দিয়েছি দেখি বিদিতা, মাইনাস দিয়েছিল বলে। ওকে ওকে ওকে, এটা 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 প্লাসই হবে। ওকে, তো তাহলে ডান। এবার আমি চলে আসি। সাইদা এসছিস? সাইদা কি এসছে? দেখো কোথা থেকে দিয়েছে কিছু বুঝতে পারিনি, তবে প্রাসের গতি থেকে কিছু প্রবলেম দিয়েছে। তাহলে আমরা চলে যাই প্রাসের গতি, সম্ভবত স্কেলার ভেক্টরের পরে প্রাসের গতি। এরপর আছে প্রাসের গতি। প্রাসের গতিতে কত দাগের বোঝা যাচ্ছে না, তবে AIPMT 2011 23-এরটা MCQ 23। আর এখানে পেজ নাম্বার হচ্ছে, আমার এখানে পেজ নাম্বার হচ্ছে 250। কি দেওয়া আছে? দেওয়া আছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে একটি প্রাসকে নিক্ষেপ করা হলো। বলছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে একটি প্রাসকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করে দিলাম। প্রাসটি যখন গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, প্রাসটি যখন গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন তখন প্রক্ষেপ বিন্দু থেকে দেখলে, প্রক্ষেপ বিন্দু থেকে দেখলে উন্নতি কোণ কত হবে? এটা হচ্ছে ডাউট। তাহলে এক যা বলো তো দেখি, অনুভূমিকের সাথে যদি 45 ডিগ্রি কোণে আমরা ছুড়ি তাহলে কি হবে? একদম রেঞ্জ সর্বোচ্চ হবে। তাহলে এইটা তোমার আর হয়, আর এইটা হচ্ছে এইচ। প্রশ্ন করেছে যে যদি আমরা এখান থেকে দেখি স্ট্রেট, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে?
এটা ধরে নাও ফাই। তাহলে ট্যান ফাই সমান কি হবে গো? এই পুরোটা যদি এ বি যদি আর হয়, তাহলে এডি সমান কত? এইচ বাই আর হবে না? এ বি সমান যদি আর হয়, এডি সমান কত হবে? এটা ধরে নাও পি বিন্দু। তাহলে তাহলে এখানে দেখো, ত্রিভুজ ত্রিভুজ যদি আমি এ পি বি নিই, এ পি ডি যদি আমি নিই, তাহলে এইটা হচ্ছে তোমার ফাই, এইটা হচ্ছে আর বাই টু, এই যে টোটাল রেঞ্জের অর্ধেক, আর এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। তাহলে ট্যান ফাই সমান কত? লম্ব বাই ভূমি, মানে এইচ বাই আর বাই টু, তার মানে টু এইচ বাই আর। এবার এইচ এর ফর্মুলা কি? 45 ডিগ্রি যখন হয় তখন এইচ আর আর এর ফর্মুলা আমরা জানি। তাহলে আমরা দেখি এটা, ট্যান ফাই সমান টু এইচ বাই আর। এবার এইচ এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। আর এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। থিটার মান কত? থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে বসালে এইচ সমান কত পাবো? তাহলে এখান থেকে এইচ সমান পাবো ইউ স্কোয়ার বাই টু জি ইন্টু সাইন 45 স্কোয়ার। সাইন 45 মানে 1/√2, তার হোল স্কোয়ার, মানে পাবো ইউ স্কোয়ার বাই টু জি ইন্টু 1/2 সমান ইউ স্কোয়ার বাই 4g। আবার আর সমান আমরা কি পাবো? আর সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। তাহলে সাইন টু ইন্টু 45 মানে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই সিম্পলি শুধু জি। তাহলে এখানে যদি আমরা এই ইনফরমেশন গুলো এখানে যদি পুট করি, তাহলে কি পাবো? ট্যান ফাই সমান টু ইন্টু এইচ মানে ইউ স্কোয়ার বাই 4g বাই আর, আর মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, ভগ্নাংশের ভাগ উল্টে যায়। তাহলে এইটা এটা জি জি কাটলো, এইটা এটা কাটলো, এইটা এটা কাটলে নিচে 2 পড়ে থাকবে, তার মানে হাফ। তাহলে ট্যান ফাই সমান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা পাবো ফাই সমান উন্নতি কোণ সমান কত পাবো? ট্যান ইনভার্স হাফ। অপশন কত? অপশন হচ্ছে সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এবার আরেকটা আছে তোমার, এটা কোথা থেকে বুঝতে পারছি না, তাও কোশ্চেনটা তোমাদের বলে দিচ্ছি। এটা কি প্রত্যেকে বোঝা গেল? একটু আওয়াজ দাও। হ্যালো হ্যালো হ্যালো, একটু আওয়াজ দাও। বুঝতে পেরেছিস সুদীপ্ত? অনেকদিন তোমার তোমার দেখা নাই অনেকদিন। সবাই বুঝতে পেরেছো তো? ওকে। এইবার হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম কর্নার 263টা 263 পেজ, পেজ নাম্বার 263। তারপরের ডাউটটা হচ্ছে 263 কেবলমাত্র একটি সঠিক অ্যান্সার থাকবে, চারেরটা প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে সমতল ভূমিতে, সমতল ভূমিতে 200 মিটার দূরবর্তী, 200 মিটার দূরবর্তী একটি লক্ষ্যবস্তুকে, একটি লক্ষ্য বস্তুকে আঘাত করার জন্য, আঘাত করার জন্য একটি গুলি, একটি গুলি 2000 মিটার/সেকেন্ড বেগে ছুটতে হবে। 2000 মিটার/সেকেন্ড বেগে ছুটতে হবে। জি সমান, জি সমান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে লিখেছে বন্দুককে, বন্দুককে নিশানা করতে হবে কোথায়? নিশানা করতে হবে, অপশন এ দিয়েছে সোজা লক্ষ্যবস্তুর দিকে,
সোজা লক্ষ্যবস্তুর দিকে। অপশন বি দিয়েছে লক্ষ্যবস্তুর এত নিচে। লক্ষ্যবস্তুর 5 × 10⁻² মিটার নিচে। অপশন সি দিয়েছে লক্ষ্যবস্তুর 5 × 10⁻² মিটার উপরে। অপশন ডি দিয়েছে লক্ষ্যবস্তুর 2 × 10⁻² মিটার উপরে। বলো তো দেখি, এই যে চারখানা অপশন আছে তোমাদের কাছে, আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করব যে কোন কোন অপশন দুটি তুমি ছুঁড়ে ফেলে দেবে, একেবারে তাকাবে না। তুমি গুলি দিয়ে মারছো, 200 মিটার পর একটা বস্তু বসে আছে, লক্ষ্য বস্তু কোথায়? মাটির উপর বসে আছে। মাটির উপর একটা ধরে নাও ছোট্ট পাতলা প্লেট আছে, থালা পড়ে রয়েছে। তুমি বন্ধুকে গুলি করবে, তাহলে তুমি বন্ধুকের গুলি করা। কে বলেছে গুলি কি করে মারবে? গুলি কি বলেছে? তোমার একদম ফান্ডামেন্টাল ঠিক নেই। একটা গুলি, মাটি থেকে গুলি ছুটছি, মাটিতে বস্তু আছে, সোজা মারলে হবে। গুলি তো হাইটে আছে বলেনি। তাহলে প্রথম কথা হচ্ছে লক্ষ্যবস্তু যদি এইখানে গুলি থাকে, এইখানে বস্তু থাকে, এখানে যদি পিস্তল থাকে তোমার, এরকম করে যদি সোজা মারো, সে নিচে নেমে যাবে। এটা হচ্ছে সোজা। তাহলে ফার্স্ট অপশন এমনি বাদ। তুমি যদি সেকেন্ড অপশনে এখানে তোমার গুলি আছে, পিস্তল যদি এরকম করে কাত করে মারো, তাহলে এমনি ও বাইরের দিকে চলে যাবে, নিচের দিকে। তাহলে সেকেন্ড অপশন এমনি বাদ। তার মানে তোমাকে এই গুলি এখানে গিয়ে পৌঁছাতে গেলে তোমাকে খানিকটা এরকম উপর করে মারতে হবে, এরকম জায়গায় নিশানা করতে হবে, তবেই তোমার গিয়ে এরকম করে গিয়ে হিট করার চান্স আছে। এবার কত উপরে, এইটা উপরে না এইটা উপরে, এই দুটোর মধ্যে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে হাউ টু ক্যালকুলেট, কি করে ক্যালকুলেট করবে? এটা কি বোঝা গেল কি বললাম? প্রথমতই দেখে শুনেই আমরা এ আর বি কে ব্যাকার দ করে দিলাম। কেবল পড়ে থাকলো সি আর ডি, তাদের মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে কোথায় গিয়ে মারতে হবে। তাহলে দেখি তো কোথায় গিয়ে মারতে হবে। তাহলে দেখার জন্য দেখো, প্রথমে আমরা ছবি আঁকি। ছবিতে কি আঁকবো? এরকম একটা সমতল আঁকবো। আর কি আঁকবো? যে বস্তু লক্ষ্য বস্তু সেখানে মাপবো। আর কি? এই দিকে গুলি মেরেছি, ধরে নাও অ্যাঙ্গেল করে এই দিকে গুলি মেরেছি, এই ছবিটা আঁকবো। তারপর গুলিটা গিয়ে কি করে পৌঁছাবে? গুলিটা গিয়ে এখানে পৌঁছাবে। আর গুলি কাকে তাকিয়েছে, এটা যদি পর্দা হয়, তাহলে গুলি এরকম জায়গায় স্ট্রেট যদি হয়, এই জায়গাটায় তাকিয়েছে, তাহলে এখানে লক্ষ্য করবে। এটা হচ্ছে লক্ষ্য বিন্দু। আমরা কি বার করব? এই উচ্চতাটা বার করব। এটা জিজ্ঞাসা করেছে কত উচ্চতায় লক্ষ্য করে মারলে এইটা হচ্ছে তোমার বস্তু, টার্গেট। এটা হচ্ছে টার্গেট। আর এইটা হচ্ছে তোমার বন্দুক, গান। এই ডিস্টেন্সটা কত বলেছে গো? কত দূরে শুয়ে আছে? কত দূরে আছে? 200 মিটার দূরে। তাহলে আর সমান কত? আর সমান 200 মিটার। আর সমান 200 মিটার। ইউ সমান কত বলেছে? ইউ সমান কত বলেছে? ইউ সমান বলেছে কত? 2000 মিটার/সেকেন্ড। তাহলে বলো তো দেখি, কত অ্যাঙ্গেলে থ্রো করলে এত আর হবে? তাহলে আর এর ফর্মুলা সমান কত? আর সমান আমরা কি জানি? u²/g sin2θ। এখান থেকে থিটা সমান কত বার করতে হবে? কি করে বার করব? ভ্যালু বসাও। আর সমান 200, ইউ² মানে ইউ², জি মানে 10, ইউ² মানে ইউ² নয়, ইউ² মানে 200, 2000 এর স্কোয়ার।
আর এইটা হচ্ছে সাইন টু থিটা। তাহলে এখান থেকে এটা দেখো 2000, এটা গুণ করলে 2000 বাই 2000 এর স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে সাইন টু থিটা। তাহলে এটা কেটে গেলে 1 এর 2000 হবে। তাহলে সাইন টু থিটা সমান হচ্ছে 1 এর 2000। এবার আমরা জানি সাইন থিটা যখন খুব ক্ষুদ্র হয় তখন সাইন থিটা থিটা হয়। তাহলে এখানে ম্যাথের ফান্ডা অ্যাড করতে হবে। তাহলে ম্যাথের 1/2000 বড় সংখ্যা না ছোট? এটা বড় সংখ্যা না ছোট? এটা হচ্ছে ক্ষুদ্র সংখ্যা। যখন ঠিক আছে, তাহলে সাইন থিটা যখন ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হলে সাইন থিটা সমান থিটা হয়। সাইন থিটাটা থিটা হয়। তাহলে সাইন টু থিটাটা কত হবে? এক্ষেত্রে সাইন টু থিটাটা হবে টু থিটা। তাহলে টু থিটার মান কত? টু থিটার মান হচ্ছে 1 এর 2000। তাহলে থিটার মান কত? 1 এর 4000। তাহলে এবার দেখো তো থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এইটা হচ্ছে আর, এইদিকে বন্ধুকে গুলি ছুঁড়েছে, এইখানে গিয়ে আঘাত করেছে, এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার থিটা। তাহলে এবার এইটা যদি তোমার থিটা হয় তাহলে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, এটা এইচ ইকুয়াল টু আর থিটা হবে, কারণ এইচ বাই আর সমান হবে ট্যান থিটা। এবার আমরা জানি যখন থিটা ক্ষুদ্র হয় তখন ট্যান থিটাটাও থিটা হয়, এইচ বাই আর হবে। তাহলে এইচ সমান হবে আর ইন্টু থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এইচ সমান আর কত? 200 মিটার। থিটা কত? 1/4000 মিটার। তাহলে এত এত ডিগ্রি, তাহলে এত মিটার হবে অ্যান্সার। তাহলে এখান থেকে 200 কাটলে পাতি 200 পড়ে থাকবে। তাহলে 200 পড়ে থাকলে 10⁻², 10⁻³ তাহলে 5 ইন্টু 10⁻³ হচ্ছে এখানে দাঁড়াও 200। তাহলে 1 এর 200 মিটার হবে এইচ। এইচ ইকুয়াল টু হচ্ছে 1 এর 200 মিটার। তার মানে এখানে যদি 1000 গুণ করি তাহলে 1000 ইন্টু 10⁻³ বাই 200 মিটার। তার মানে হচ্ছে 5 ইন্টু 10⁻³ মিটার। তাহলে যেটা 5 ইন্টু 10⁻² দিয়েছে ওটা 5 ইন্টু 10⁻³ হবে। এখানে অ্যান্সার ভুল দিয়েছে, তাহলে অপশন সি হবে। কিন্তু ওটা কারেক্ট করে দাও, ওটা হবে 5 ইন্টু 10⁻³ মিটার। তোমরাও একবার ক্যালকুলেশন করে চেক করে নিও। এখানে ফান্ডা কি দাঁড়ালো? ফান্ডা দাঁড়ালো একটা ইম্পর্টেন্ট তোমাদের অজানা ফান্ডা, সেটা হচ্ছে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটার মান হয় থিটা, কস থিটার মান হয় 1, অতএব ট্যান থিটার মান হবে থিটা। এই ফান্ডাটা কাজে লেগেছে। ওকে, একটু দেখে নিও। তারপর হচ্ছে 12টা, কত দাগের 12 দেখতে হবে, দাঁড়াও। একটা 12র প্রবলেম দিয়েছে, প্রাসের গতি। এই অঙ্কটা কোথা থেকে দিয়েছে বুঝতে পারছি না। যাই হোক, অঙ্কটা আমি তোমাদের বলে দিই। অঙ্কটা ইম্পর্টেন্ট, অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্কটা খুব সহজ। এটা আমি করিয়েছিলাম সম্ভবত। দেখো নেক্সট ডাউট 12 বলছে একটি প্রাসের উল্লম্ব সরণ y এর সঙ্গে অনুভূমিক সরণ x এর সম্পর্ক দিয়েছে। সম্পর্ক কি দেওয়া আছে? দেওয়া আছে y সমান ax মাইনাস bx স্কোয়ার। যেখানে বলে দিয়েছে a এবং
বি হলো ধ্রুবক। এই দুটো ধ্রুবক বলা আছে। এবার প্রশ্ন কি করেছে, নিচের প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন আছে। 1 নাম্বার প্রশ্ন বলছে প্রাসের গতিপথ কেমন হবে? প্রাসের কেমন গতিপথ হয় গো? প্রাসের গতিপথ কেমন হয়? প্রাসের গতি কেমন হয়? সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত? এটা হয় অধিবৃত্তাকার। তোমরা কেউ আছো? যখন দেখবে একটা কোঅর্ডিনেটের পাওয়ার 1, অন্য কোঅর্ডিনেটের পাওয়ার স্কোয়ার এবং সেখানে কোনো গুণ হয়ে নেই দুটোয়ে, এই ইকুয়েশনটা হচ্ছে অধিবৃত্তাকার। তোমরা যখন ক্লাস 11 এ পড়বে তখন বুঝতে পারবে। আওয়াজ দাও, আছো? 2 নাম্বার, প্রাসটির অনুভূমিক প্রক্ষেপ কত? অনুভূমিক প্রক্ষেপ মানে কি গো? অনুভূমিক প্রক্ষেপের ইংরেজি নাম কি? অনুভূমিক প্রক্ষেপ সীমা সমান কত জিজ্ঞেস করেছে, এটার ইংরেজি মান কি? হরাইজন্টাল রেঞ্জ, এটাকে বলা হয় রেঞ্জ। এবার এখান থেকে রেঞ্জ বার করতে পারবে না, পারবে না? ওয়াই সমান এ এক্স স্কোয়ার, এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এটা কোন ইকুয়েশনের সাথে তুলনা করব সুদীপ্ত? ওয়াই সমান, কে বলতে পারবে? কে বলতে পারবে? আর কেউ আছে? এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। সম্ভবত এটা, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, আবার আরেকটা ওয়াই সমান আরেকটা কি লেখা যায়, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু কি লিখা যায় এটা, এক্স মাইনাস এক্স বাই আর, না কি লেখা যায়? খুব সুন্দর, আমি ফটো তুলে পাঠাবো, দেখতে পাবেন। ঠিক আছে, এক্স ট্যান থিটা ইন্টু এক্স ট্যান থিটা ইন্টু 1 - x/r। তাহলে দেখো এখান থেকে এক্স ট্যান থিটা যদি হয়, ট্যান থিটার মান কত? এ। তাহলে এইটা পুরোটা কমন নিয়ে নাও। তাহলে ওয়াই সমান যেটা দেওয়া আছে এ এক্স কমন নিয়ে নাও, তাহলে 1 - কি দাঁড়াবে? এক্স কমন নিয়ে নিচ্ছ, একটা এক্স, আর এখানে বি বাই এ দাঁড়াবে না, দাঁড়াবে না? এইটাই তো আমার এক্স ট্যান থিটা। এটা হচ্ছে 1 - x/r। তাহলে আর সমান কি, এ বাই বি নয়? তুলনা করলে আর সমান দাঁড়াচ্ছে এ বাই বি। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? তাহলে এটা হয়ে গেল এ বাই বি, অপশন ডি, নাম্বার 3। এই প্রবলেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো প্রবলেম। নাম্বার 3 জিজ্ঞেস করেছে প্রাসের আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত? এইচ সমান কত জিজ্ঞেস করেছে? তাহলে এবার বলো তো দেখি কি হবে। তাহলে এক্স ওয়াই সমান এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, সেখান থেকে পেলাম আর সমান কি পেলাম, এ বাই বি। আর ট্যান থিটা সমান পেলাম কত? ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান পেলাম এ। এবার বলো তো আর বাই এইচ এর ফর্মুলা কি? আর বাই এইচ সমান কত? আর বাই এইচ সমান কত? বলতে পারছো না কেন? কত? 4
দেখছি আমি চেক করে। দেখো r/h সমান হচ্ছে r মানে u²/g, sin 2θ মানে 2 sin θ cos θ। তোমরা স্টুডেন্ট, তোমাদের মনে রাখার দায়িত্ব, আমার পরীক্ষা হয়ে গেছে, আমার মনে রাখার কোনো দায়িত্ব নেই। u²/2g ইন্টু sin² মানে sin θ ইন্টু sin θ। তাহলে একটা sin θ কাটলো, আর একটা sin θ কাটলো, এই দুটো। আর 2 উপরে উঠে গেল, u²g কাটলো, 2 উপরে উঠে গেল। তাহলে 4 cos/sin মানে 4 cot θ। ভেরি গুড। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি r/h সমান 4/tan θ। এবার দেখো তো h বার করতে পারবে না, পারবে না এখান থেকে? তাহলে এখান থেকে h সমান কি দাঁড়াবে? এখান থেকে h সমান কি দাঁড়াবে? h সমান r tan θ/4। আর মানে কি? a/b। tan θ মানে কি? a। তাহলে a/b ইন্টু a মানে a²/4b। এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। অপশন ডি তে এটা দেওয়া আছে। এবার জিজ্ঞেস করেছে প্রাসের উড্ডয়ন কাল কত? 4 নাম্বার। 4 নাম্বার ওই একই প্রশ্নে জিজ্ঞেস করেছে প্রাসের উড্ডয়ন কাল কত? উড্ডয়ন কালের ফর্মুলা কি? উড্ডয়ন কাল টি এর ফর্মুলা কি? 2u sin θ/g, হ্যাঁ কি না? এবার উড্ডয়নকাল, উড্ডয়নকাল এটা হলো। এবার উড্ডয়নকালের সাথে রেঞ্জের ফর্মুলা কি কিছু আছে? আর উড্ডয়নকালের মধ্যে কোনো ফর্মুলা নাই। টি স্কোয়ার সমান কি লিখতে পারো? 4u² sin²θ/g² লিখতে পারো না, পারো না? পারো না, পারো না? তাহলে এখান থেকে 4/g আলাদা করে নাও। তাহলে এটা কি পড়ে থাকছে? u² sin²θ/g। এবার এখানে একটা 2g নাও, আর এখানে উপরে একটা 2 গুণ করে দাও। তাহলে এই ভেতরে মধ্যম বন্ধনীর মধ্যে এটা কি গো? h। ভেরি গুড। তার মানে টি² সমান 8/g ইন্টু h। h এর মান তুমি এখন কি বার করলে? h সমান কত পেয়েছিলে? এটা সমান পেয়েছিলে a²/4b। তাহলে বসিয়ে দিতে পারো। বসিয়ে দিলে 8/g ইন্টু a²/4b। তাহলে এখান থেকে দেখো 4 আর এইটা কাটবে 2, তাহলে 2a²/gb। তাহলে টি সমান রুট করে দেবো। 2a²/gb যদি হয়, টি² সমান 2a²/gb যদি হয়, তাহলে টি সমান √2 a/√gb, মানে √2/gb ইন্টু a। এখানে দিয়েছে অপশন বি। তাহলে এখানে ফর্মুলা কি বেরোলো? টি² সমান কি বেরোলো? 8/g ইন্টু h। তাই তো বেরোলো নাকি? এইগুলো মনে রাখবে, এগুলো ধীরে 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 ব্যবহার করার চেষ্টা করবে, তবেই তুমি প্রো হবে, না হলে কিন্তু অর্ডিনারি থেকে যাবে। এইবার তারপরে একটা ছোট্ট করে কোশ্চেন, কত দাগের আমি জানি না। 3 নাম্বার লেখা আছে একটি প্রাসের, এটা মনে হচ্ছে কোনো 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার কোনোদিনই পাচ্ছি না। যাই হোক, এটা আমি বলে দিচ্ছি, প্রশ্নটা বলে দিচ্ছি। নেক্সট, একটি প্রাসের প্রক্ষেপ কোণ, একটি প্রাসের প্রক্ষেপ কোণ থিটা সমান বলেছে 60°। ছোড়ার কতক্ষণ পর প্রাসটি অনুভূমিকের সাথে 45° কোণ করবে? তাহলে প্রাসটি ছোড়ার কতক্ষণ পর
ছোড়ার কতক্ষণ পর ভূমির সাথে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করবে? আমরা দেখি এর অ্যান্সার দেওয়া আছে 5.5 সেকেন্ড দেওয়া আছে অ্যান্সার। তাহলে আমরা দেখার চেষ্টা করি এটা কি বলেছে। এটা বলছে একটা অনুভূমিক আছে, এইখানে তুমি একজনকে ছুড়ে দিয়েছো 60 ডিগ্রি কোণে, ছুড়ে দেওয়ার পর এরকম করে যাবে। তাহলে দেখো এ প্রথমে 60 ডিগ্রি আছে, পরের কোণ তো এরকম হয়ে গেল। তাহলে তো এর যদি আমি অনুভূমিক টানি অ্যাঙ্গেল তো কমে যাবে ধীরে ধীরে। অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কমবে না। এখানে গিয়ে অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কত হবে? পিক পয়েন্টে অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তাহলে এখানে যে ফাই হয়েছে, এখানে ফাই হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু বলছে কত সময় পর ফাই সমান 45 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি যখন কোনো কণা এরকম অ্যাঙ্গেল উৎপন্ন করে তখন তাদের বেগের অনুপাত হয়। তাহলে এখানে যদি এই দিকে বেগ হয় vy, এদিকে বেগ হয় vx, তাহলে আমি যদি এরকম করে দেখি, এটাকে যদি জুম করে এই ফটোটা এখানে আনি, তাহলে কোনো একটা পয়েন্টে এইদিকে হচ্ছে vx, এইদিকে হলো vy, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি যদি হয়, তাহলে এইটা vy হলে এটাও vy হবে। আর এই যে টোটাল অংশটা এটা হচ্ছে vx। তাহলে ট্যান থিটা ট্যান 45 সমান কত হচ্ছে? ট্যান ফাই সমান কত হচ্ছে তাহলে? vy বাই vx। মনে রাখবে অনুভূমিকের সঙ্গে কোণ, এটা ইম্পর্টেন্ট জিনিস। অনুভূমিকের সাথে কোণ, সাথে কোণের ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যানজেন্ট মানে ট্যান, মানে হচ্ছে ট্যান থিটা। অনুভূমিকের সাথে কোণের ট্যানজেন্ট মানে ট্যান থিটা, এটা সমান হবে বেগের অনুপাত vy বাই vx প্লাসের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে vy কি হবে এখানে বলো তো দেখি? vx কি চেঞ্জ হবে? অনুভূমিক উপাংশ কি চেঞ্জ হয়? কোনোদিন চেঞ্জ হয় না। উল্লম্ব উপাংশ কি চেঞ্জ হয়? উল্লম্ব উপাংশ কি চেঞ্জ হয়? অবশ্যই হয়। কমে না বাড়ে? উল্লম্ব উপাংশ কমতে থাকে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এই দেখো যে অংশ, তাহলে vx থেকে গেল, তাহলে vx, আর এইটা হচ্ছে vx মানে হচ্ছে, তাহলে আমরা এখানে বসাই, তাহলে ট্যান ফাই সমান হচ্ছে vy বাই vx, এটা হচ্ছে t সময় পর। আর ট্যান থিটা যখন ছোড়া হয়েছে প্রক্ষেপকালে কি হবে? vy মানে হচ্ছে ট্যান থিটা মানে তোমার ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা। এটা সমান কি দেওয়া ছিল গো? এটা সমান কি দেওয়া আছে? তাহলে এইটাকে আমি নিচ্ছি vy 0 প্রাথমিক, vx 0, এটা সমান দেওয়া আছে tan 60 ডিগ্রি। tan 60 মানে কত? √3। তাহলে vy 0 সমান হচ্ছে vy 0 সমান হচ্ছে তোমার √3 vx 0। তাহলে এবার এখান থেকে দেখো এই ফাই এর মান কত বলেছে? কিছুক্ষণ পরে যখন বলেছে ফাই সমান কত, কত করবে? 45 ডিগ্রি কোণ করবে। তাহলে vy বাই vx সমান হবে tan 45। tan 45 মানে কত গো? 1। তার মানে কত হবে? vy সমান কত হবে? vx হবে। vy মানে কি t সময় পরে? এটা মানে হচ্ছে vy 0 মাইনাস gt, ওইদিকে জি মন্দন আছে, আর এটা তো একই থাকবে।
vx0। তাহলে এই দুটো সমীকরণ থেকে তোমাকে কার মান বার করতে হবে, কত সময় পর t এর মান বার করতে হবে। কি করে বার করবে বলো? তাহলে জিটি সমান, দেখছি দাঁড়াও, জিটি সমান vy0 মাইনাস vx0। বেগের মানটা বলা উচিত ছিল প্রক্ষেপ কোণ 60°। হ্যাঁ, বেগের মান বলা আছে, সরি, দেখেছো, বেগের মান বলা উচিত ছিল। ভি 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 সমান বলা আছে 147 মিটার পার সেকেন্ড, তাই অবাক হয়ে যাচ্ছি। তাহলে vx0 সমান কত? ভি কস থিটা। এইদিকে যদি ভি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইদিকে কত হবে? ভি কস থিটা। এটাই হচ্ছে তোমার vx0। তাহলে মানে হচ্ছে ভি ইন্টু কস থিটা মানে হচ্ছে কত? কস থিটা মানে কত? 60° কস 60 মানে কত? কস 60 মানে 37 মানে হাফ, তাহলে v/2। আর এইদিকে vy মানে কত? vy0 মানে ভি ইন্টু সাইন থিটা, মানে হচ্ছে ভি ইন্টু √3/2। তাহলে এখানে বসাই, তাহলে জিটি সমান √3/2 ইন্টু ভি মাইনাস হাফ ইন্টু ভি। তাহলে √3 মাইনাস 1/2 ইন্টু ভি। √3 মানে কত? 1.73 মাইনাস 1/2 সমান হচ্ছে 0.73/2 সমান হচ্ছে 365। তাহলে এটা যা দাঁড়ালো, তাহলে টি সমান ইন্টু ভি একটা আছে, তাহলে টি সমান হবে 0.73 v/2 ইন্টু জি মানে 10। তাহলে ভি এর মান বসাও 0.73, ভি এর মান দিয়েছে 147/2 গুণিত 20। এইটা করলে যত আসবে তত। এটা করে তাও তোমাদেরকে একটা গেস করে দিচ্ছি, 20 দুগুণ এখানে 40, এটা ধরো 20 কাটলে এটা হলো 7, 20 7 100, মোটামুটি গেস করছি। এটা কাটলে আসছে 3.5, তাহলে এটা 5.5 তো আসছে না। তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করো ঘরে। অ্যান্সার দেওয়া আছে 5.5, তোমাদের কত আসছে দেখো। এটা অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে কত আসছে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে এখানে ফান্ডা কি? এখানে ফান্ডা হচ্ছে, ফান্ডাটা বলে দিই। ফান্ডাটা হচ্ছে এখানে বেগ বলা আছে, ভি বলা আছে, থিটা বলা আছে। ভি সমান কত বলা আছে? 147 মিটার পার সেকেন্ড। থিটা সমান কত বলা আছে? 60°। যদি বলা থাকে, তাহলে এইদিকে আমি ভি এক্স প্রাথমিক পেয়ে যাব, এইদিকে ভি ওয়াই প্রাথমিক পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে ভি কস 60° থিটা, এইটা পাবো ভি সাইন থিটা। এবার কিছুক্ষণ পর ভি কস থিটা তো চেঞ্জ হবে না, তাহলে এটা হচ্ছে টি ইকুয়াল টু 0-তে ছোড়ার সময়। টি ইকুয়াল টু টিতে কি হবে? কণাটা চলে গেছে এইখানে, এরকম করে যাচ্ছে, তাহলে এই বরাবর তার বেগ থাকছে, তার একটা উপাংশ এইদিকে ভি কস থিটাই থেকে যাবে, আর এইদিকে যে উপাংশটা আছে সেটা ভি সাইন থিটা মাইনাস জিটি হয়ে যাবে। তাদের যে অনুপাত, সেই অনুপাতের যে অ্যাঙ্গেল ফাই, তা বলছে ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে এইটা, এইটা মানে এইটা, তাহলে ভি সাইন থিটা মাইনাস জিটি বাই ভি কস থিটা। তাহলে ট্যান ফাই বলেছে, ফাই সমান বলে দিয়েছে 45°। তাহলে 45° বলে ট্যান ফাই 1, তাহলে এইদিকে দিয়ে দাও,
তাহলে ভি কস থিটা সমান ভি সাইন থিটা মাইনাস জিটি। তাহলে জিটি সমান ভি সাইন থিটা মাইনাস ভি কস থিটা। এখানে থিটা ভি টি সব জানা, জিও জানা, পি সমান কত বার করবে? পারবে না পারবে না? বুঝতে পারলে না পারলে না? হ্যালো 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 হ্যালো, সব পালিয়ে গেছো না আছো? বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু একটু বোঝার চেষ্টা করো। দিস ইজ ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্নটা, এটা কোথা থেকে আমি জানি না, তবে প্রশ্নটার অ্যান্সার আমি দিচ্ছি। প্রশ্ন একটা গ্রাফ নিয়ে। নেক্সট প্রশ্ন আছে, বলছে গতিশক্তি একটি কণার গতিশক্তি সমান ই কে, কণার ভরবেগ সমান দিয়েছে পি। তাই বলেছে ই কে আর পি এদের মধ্যে কোন গ্রাফটা সঠিক হবে? এখানে অনেকগুলো গ্রাফ এঁকেছে। অপশন এ গ্রাফ দিয়েছে এরকম রুট ই কে সাথে পি এর একটা গ্রাফ দিয়েছে এরকম সরল রেখা বলেছে। অপশন বি বলেছে রুট ই কে সাথে পি এর একটা গ্রাফ বলেছে এই বরাবর নিচের দিকে। অপশন সি দিয়েছে রুট ই কে সাথে পি এর একটা গ্রাফ বলেছে, সেটা দিয়েছে এরকম করে গিয়ে থেমে যাবে। তারপরে অপশন ডি দিয়েছে রুট ই কে সাথে 1/p এর নিয়ে বলেছে এরকম করে একটা থাকবে। তোমাদেরকে এখন আঁকতে হবে যে কোন গ্রাফটা সঠিক, কোন গ্রাফটা সঠিক সেটা বলতে হবে। এটা আছে 1/p, সরি এটা 1/p আছে, এটা 1/p আছে। ও সরি, সবই 1/p আছে গো, সবই 1/p আছে। এরকম একটা গ্রাফ আঁকতে দিয়েছে। তাহলে আমার ইকে আর পি, ইকে মানে গতিশক্তি আর পি মানে হচ্ছে ভরবেগ, এদের মধ্যে সম্পর্ক কি হতে পারে? দেখো ইকে মানে কি, ইকে কি, ইকে গতি, একদম তাই। গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এবার উপর নিচে এম গুণ করে দাও, তাহলে 1/2m এম স্কোয়ার ভি স্কোয়ার। আর এইদিকে হচ্ছে উপর নিচে এম গুণ করলাম, পি সমান কি? পি হচ্ছে ভরবেগ, এটা সমান এম ভি। তাহলে এইটা কিসের স্কোয়ার গো? তাহলে 1/2m পি স্কোয়ার হবে না? হবে না হবে না? তাহলে ই কে সমান এটা হবে। তাহলে তাহলে রুট ই কে সমান কত হবে? রুট ই কে সমান 1/√2m ইন্টু পি। কিন্তু গ্রাফ কার সাথে করতে দিয়েছে? গ্রাফ করতে দিয়েছে ই কে সাথে 1 বাই, সব যে গ্রাফ গুলো দিয়েছে সেগুলো দিয়েছে রুট ওভার অফ ই কে সাথে 1/p এর। তাহলে এইটাকে 1/p কে আমি এক্স ধরবো আর রুট ই কে আমি ওয়াই ধরবো। তাহলে দেখো ওয়াই আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ওয়াই সমান 1/√m। এখানে দেখো তো পি মানে কি হবে? 1/p যদি এক্স হয় তাহলে পি সমান কি হবে? 1/p যদি এক্স হয় তাহলে পি এর জায়গায় কি বসাবো? 1/x। তাহলে দেখো এক্স আর ওয়াই এটাকে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কি হবে? 1/2√m। কণার ভর কি চেঞ্জ করবে? কণার ভর কি চেঞ্জ করবে? চেঞ্জ করবে না। তাহলে এইটা হয়ে গেল ধ্রুবক, এই পার্টটা হয়ে গেল ধ্রুবক। তাহলে বলো তো দেখি, এক্স ইন্টু ওয়াই সমান ধ্রুবক হলে গ্রাফ কেমন দেখতে হয়? এক্স ইন্টু ওয়াই সমান ধ্রুবক হলে গ্রাফ কেমন দেখতে হয়? এক্স এর ওয়াই এর গুণফল ধ্রুবক রাখতে হবে।
তাহলে x যদি বেড়ে যায় y কি হবে? আর y যদি কমে যায় x তখন বেড়ে যাবে। তার মানে গ্রাফটা এরকম ধরনের হবে। এইটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তোমরা পড়েছো কিনা জানি না, এটাকে বলা হয় আয়তাকার সমপরাবৃত্ত। আয়তাকার সমপরাবৃত্ত। তোমরা যখন ক্লাস 10-এ বা 9-এ যাই না, ক্লাস 10-এ গ্যাসের আদর্শ গ্যাস পড়েছো না পড়নি? আদর্শ গ্যাসের বয়েলের সূত্র, বয়েলের সূত্রতে তোমরা পড়নি ভি ভ্যারিজাস 1/p। সেখান থেকে তোমরা পিভি ইকুয়াল টু ধ্রুবক পেয়েছিলে না পাওনি? তাহলে পি বাড়লে ভি কমে, ভি বাড়লে পি কমে। তাহলে এদিকে পি এদিকে ভি করলে গ্রাফটা কেমন ছিল? এরকম ছিল না? তেমনই এরকম। তাহলে এক্স সমান আমি কি নিয়েছিলাম? এক্স সমান নিয়েছিলাম 1/p। ওয়াই সমান আমি কি নিয়েছিলাম? ওয়াই সমান নিয়েছিলাম রুট ই কে। তাহলে গ্রাফটা কেমন দেখতে হলো? এইরকম। অপশনটা কার সাথে রাইট হলো? কোন গ্রাফের সাথে রাইট হলো? অপশন হচ্ছে ডি। অপশন হচ্ছে ডি। তাহলে এখানে এই যে গ্রাফটা আছে, রুট ই কে যদি বলা হয়, তার সাথে 1/p এর যদি গ্রাফ করতে বলে, তাহলে এরকম হবে। তাহলে অপশন ডি। যদি তোমাদের জিজ্ঞেস করতো রুট ই কে সাথে শুধু পি এর গ্রাফ করতে, তাহলে কি করতে? তাহলে কি হতো বলো তো দেখি? রুট ই কে সাথে শুধু পি এর গ্রাফ করলে কি হতো? ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? y/x সমান ধ্রুবক মানে কি? তা দেখো ফর্মুলা কি ছিল? ই কে সমান 1/2m ইন্টু পি স্কোয়ার। তাহলে রুট ই কে সমান 1/√2m ইন্টু পি। তাহলে এইটা একদিকে y আর এটা x নয়, আর এইটা তো ধ্রুবক নয়, এটা ধ্রুবক নয়। তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে? mx নয়? এটা কার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখা। কারণ কি? x ইকুয়াল টু 0 করলে y ইকুয়াল টু 0, x বাড়লে y বাড়বে, x কমলে y কমবে। আর এখানে কি? x কমলে y বাড়বে, y কমলে x বাড়বে, উল্টোটা। তাহলে এইটা হবে সরলরেখা, এইটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, নেক্সট। এটা আজকের জন্য লাস্ট করাবো। দেখো 5-এরটা, এটা মনে হয় নিউটনের গতিসূত্র সম্ভবত। এটা মনে হয় নিউটনের গতিসূত্রের ফর্মুলা। 5-এর কোথাকার 5-এর হবে কোনো প্রবলেমের? সেখানে বলেছে এম ভরের একটি বেলুন এ সমতরণে নিচে নামছে। এ সমতরণে নিচে নামছে। প্রশ্ন করেছে বেলুন থেকে কত ভর ফেলে দিলে, বেলুন থেকে কত ভর ফেলে দিলে ওই বেলুনটি একই ত্বরণে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। এইটা যেহেতু নিউটনের গতিসূত্র এনএলএম, সেহেতু এটা ডিসকাস করছি না, এটা বলবো না। এটা তোমাদের ক্ষেত্রে হোমওয়ার্ক থাকবে। আমি খালি একটু হিন্ট দিচ্ছি। হিন্ট হচ্ছে কি? দেখো একটা বেলুন যখন থাকে, তখন বেলুনের উপরের দিকে একটা ফোর্স থাকে। সেই ফোর্সটা প্লবতা হয়, প্লবতা বল বা যা বল বলবে বলো। সেই ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি এফ।
আর বেলুনের নিজস্ব একটা ওজন আছে নিচের দিকে mg, তাই m ভর ছিল mg। তাই বলো দেখি এই এ প্রথমে এরকম ছিল, তাহলে প্রথমে কি বেলুনটা কোন দিকে না উপরে উঠছিল না নিচে নামছে? এ সমতরণে, তাহলে এই দিকে এ সমতরণ হবে। তাহলে এর সমীকরণ লিখবে কি দাঁড়ায়? পরে দেখো কিছু ভর ফেলে দিয়েছে, যে পরিমাণ ভর ফেলে দিয়েছে তাকে ধরে নাও m1। তাহলে মনে করো m1 ভর ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছে। তাহলে এখন ভর কত হবে? এখন ভর কত হবে? আগে ছিল m মাইনাস m1। বেলুন তো সেই একই থাকবে, আর বেলুনের উপরের প্লবতাও একই থাকবে। কেন কি? এটা আয়তনের উপর নির্ভর করে, ভরের উপর নয়। তুমি দু একটা পাথর টুকরো ফেলেছো, এটা আয়তনের উপর নির্ভর করে। কার উপর? আয়তনের উপর নির্ভর করে। কিন্তু এখানে ওজনটা কি হয়ে গেল কখন? ওজন হয়ে গেল m মাইনাস m1 ইন্টু জি। কিন্তু এই যে সেকেন্ড কেসের কথাটা আলোচনা করছি, তখন বেলুনটা কোন দিকে যাচ্ছে? বেলুনটা এখন কোন দিকে যাচ্ছে ভর ফেলে দেওয়ার পরে? প্রথমে তো ভর বেশি ছিল বলে নিচের দিকে যাচ্ছিল, তারপরে একটু ভর ফেলে দিলাম, m1 ভর ফেলে দেওয়ার পর ও কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। কত ত্বরণে? এ ত্বরণে। তাহলে এর সমীকরণটা লিখবে, সমীকরণ 2 নিয়ে সব জানা থাকবে, m1 সমান কত সলভ করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। অ্যান্সার কত হয়? অ্যান্সার এটার অ্যান্সার হবে এই যে m1 যেটা বললাম ফেলে দেওয়া ভর, এটা হবে 2ma বাই জি প্লাস এ, সম্ভবত হ্যাঁ জি প্লাস। ওকে, তাহলে এই অবধি তোমাদের থাক। বাদবাকি লোকজনের ডাউট যখন হবে তখন আমরা আরো ডাউট ক্লিয়ার করব। আই নিড ডাউটস। যত তোমাদের ডাউট বাড়বে তত আমার ভালো লাগবে। এবং ডাউট গুলো কোন রকম কেউ আশা করবে না যে ডাউট উইল নট বি ক্লিয়ার দেন অ্যান্ড দেয়ার। ডাউট উইল নট বি ক্লিয়ার্ড দেন অ্যান্ড দেয়ার। কেন? তার কারণ হচ্ছে হোয়াই, তার কারণ হচ্ছে তোমরা আবার প্লিজ রিভিজিট, তোমাদের যে ডাউট গুলো হবে রিভিজিট দি ডাউটস আফটার 1-2 days, 2-3 days, 2-3 days এ ডাউটে আবার রিভিজিট করো। করার পর ইফ নট সলভ, যদি সলভ না হয়, আই এম দেয়ার, আমি আছি। মনে রাখবে যে কোনো রকমের ডাউট 7 থেকে 10 দিনের মধ্যে আমি সলভ করি, এর মধ্যে আমি সলভ করি, তার আগে কিন্তু করি না, যাতে করে তোমরা আবার রিভিজিট করো। ওকে, চলো তাহলে গুড নাইট, বাই।